সেদিন ছোট বোনের এক্সাম শেষে চলে গিয়েছিলাম সুলতান ডাইনে। এটা মূলত ছিল আমার ছোট বোনের পক্ষ থেকে একটা ট্রিট। ওকে আমি এক্সাম দিতে নিয়ে গিয়েছি। প্লাস হচ্ছে ও যখন এক্সাম দিয়েছে ততক্ষণ আমি ওয়েট করেছি। এর জন্যই মূলত আমাকে ট্রিট দিয়েছিল ঐদিন। আর সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাইরাল ইকরাম। ইকরাম আর জান্নাত হচ্ছে আমার ক্রাইম পার্টনার। যখন একসাথে থাকি আশেপাশে কিছু না কিছু ঘটতেই থাকে। অ্যান্ড আমরা খুবই খুশি থাকি। ওদেরকে নিয়ে গিয়েছিলাম সুলতান ডাইনে। দেন হচ্ছে ইকরাম দেখেন কি করতেছিল, অনেক বেশি দুষ্টুমি করতেছিল, হাসাচ্ছিল। তারপর হচ্ছে বলতেছিল, "আন্টি আমাকে এখানে পিক তুলে দাও।" তারপর বলতেছিল, "সুন্দর করে ভিডিও করো তো, আমাকেও দিও এগুলো।" হ্যাঁ? সত্যি বলতে আমারও অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে সুলতান ডাইনের যে ব্রাঞ্চ হয়েছে কুমিল্লাতে ওখানে যাওয়ার। ঢাকাতে অনেকবার যাওয়া হলো, এটাতে কখনো যাওয়া হয়নি। তো ঐদিন যেহেতু জান্নাত বলছে সো গেলাম। তো যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম ইকরামকে যে, "এত কষ্ট করে যে পরীক্ষা দিলি কি অবস্থা? পরীক্ষায় কি হচ্ছে আসবে রেজাল্ট?" পরে বলতেছে, "আমি তো রেজাল্টের জন্য বা হচ্ছে পরীক্ষায় পাস করার জন্য আসি নাই। আসছি কিসের জন্য শোনেন আপনারা কি বলেও।" তুই তো মূলত এসব পরীক্ষা থেকে কাছ থেকে পরীক্ষা আমি দিতে আছি পারো। মূলত কামচুরি করতাম এতদিন গাড়ি ভাড়া দিয়ে কাজ চুরি করার লেগেছ। আরে কি আমি খাওয়া একটু বললাম এক থেকে ডাইরেক্ট বাসা চলে যাবা না একটু ঘোরাঘুরি করবা হয়ে যাবে। আইসি করতাম কোনো জানতাম ট্রেন দেন আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর হচ্ছে আমাদের অর্ডারটা কনফার্ম করলাম। আমরা হচ্ছে 1:2 যে প্ল্যাটারটা আছে ওইটা অর্ডার দিয়েছিলাম। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই যে হচ্ছে যদি কোনো ইভেন্ট থাকে বা কোনো অকেশন থাকে, কোনো ধরনের ঈদ বা পরীক্ষা যেকোনো ধরনের হচ্ছে ইভেন্ট থাকলে আপনার ওইদিন সুলতান ডাইন এভয়েড করাই ভালো। কারণ হচ্ছে অনেক বেশি মানুষ হলে ওনারা হচ্ছে কোয়ান্টিটি খুবই কম করে দেয়। আর এই যে জিনিসটা আমার ঐদিন বুঝলাম আরকি। এর আগে ঢাকাতে হচ্ছে এরকমভাবে আমরা গিয়েছিলাম। কোনো প্রবলেম হয় নাই। বাট এখানে এই প্রবলেমটা হইছে।